কী করছিস? শোল্ডার এক্সারসাইজ? আরে তুই আমাকে ওই মিষ্টি নিয়ে কি একটা প্রশ্ন করেছিলি, সেদিকে ঘুরে আয়। হ্যাঁ, আমি বলছিলাম যে আচ্ছা সব তুমি আমাকে মিষ্টি খেতে বারণ করেছো, হ্যাঁ। কিন্তু যে কোনো খুশি অনুষ্ঠান করে বিয়ে হলো, বাচ্চা হলো বা জোরে বল একটু। রেজাল্টে পাস করলো, হ্যাঁ। সবাই মিষ্টি দেয়। মিষ্টি যদি ক্ষতিকারক হয় তাহলে সবাই মিষ্টিটা কেন দেয়? বাহ, ভালো প্রশ্ন করেছিস। ঠিক আছে, ডাম্বেলটা আমার কাছে দে, আমি রেখে দিই আগে। এই হাসান, ডাম্বেলটা ধরতো। তো তোর প্রশ্ন হলো যে আমরা ডায়েটে মিষ্টিকে অ্যাভয়েড করি, বা আমি তোকে মিষ্টি খেতে বারণ করেছি। তো মিষ্টি খেতে বারণ করেছি, তাহলে সবাই তাহলে মিষ্টি দিচ্ছে কেন? বিয়েবাড়িতে হোক, কিংবা কারোর ছেলে মেয়ে হয়েছে, কিংবা পরীক্ষায় পাশ করেছি, কিংবা নতুন জব পেয়েছি, তাহলে মিষ্টি কেন দেয়? তো অবশ্য খুব সুন্দর প্রশ্ন করেছিস। হ্যাঁ, তো এর জন্য তুই কী কী করা প্রয়োজনীয় সেটা ভালো করে বোঝ। মিষ্টি আগে কেন দেয় সেটা বলছি। মিষ্টি কেন দেয় যদি আমি একে সায়েন্টিফিকভাবে বা বায়োলজিক্যালিভাবে ধরি, তাহলে তুই যখন মিষ্টি খাস তখন আমাদের বডিতে ডোপামিন নির্গত হয়। বুঝতে পারছিস তো? ডোপামিন কি একটা খুশির হরমোন। তো মানুষ যখন এমনি খুশিতে থাকে, মনে কর এখানে ধরো তোর বাড়িতে কারো জব হয়েছে, তো সে খুশি, কিন্তু আমি তো খুশি নেই। তুই জব পেয়েছিস, তা আমার কী হয়েছে ভাই? তো সে আমাকে কি করছে, যে সে খুশি বলে সে আমাকে খুশি করার জন্য আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। তো আমি যখন মিষ্টি খাচ্ছি তখন আমি ভিতর থেকে হ্যাপি অনুভব করছি। বুঝেছি তো? সেও খুশি, আর সে আমাকে মিষ্টি দিয়েছে, তার জন্য মিষ্টি খাওয়ার পরিবর্তে আমার মধ্যে ভালো লাগাটা আসছে। কারণ মিষ্টি খেলে ডোপামিন নির্গত হয়, তার কারণে আমার ভালো লাগা আসছে। তো এটার কারণ হলো এটা, যে আর এটা হচ্ছে বলে সেই আদিম যুগ থেকে এই কাজটাই চলে আসছে, যে কোনো খুশির খবর হলে তুমিও যখন খুশি অন্য মানুষকে মিষ্টি খাইয়ে খুশি করো। ঠিক আছে, এবার আমি বলবো তাহলে কি মিষ্টি খাওয়া যাবে না? হ্যাঁ, মিষ্টি তুই খেতে পারিস, কিন্তু কন্ট্রোলেবল ওয়েতে। তুই মনে কর কেউ তোকে বললো যে দাদা আমার নতুন জব হয়েছে, কিংবা তোকে বললো যে আমার নতুন জব হয়েছে, এনে লাড্ডু খা। তুই বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, লাড্ডু দাও। লাড্ডুটাকে কী করলি? 3 ভাগের 1 ভাগ করলি, না হাফ করলি, করে বললি আমার পেট ভরা আছে, আমি এটুকু খাচ্ছি, তুমি খাও। তাহলে কি হবে? তার কথাটাও রইলো, আর আমার মিষ্টিটায় কন্ট্রোলও থাকলো, কমও খাওয়া হলো। বুঝতে পেরেছিস তো? সিমিলারলি যদি বিয়ে বাড়ি যাস, সেখানে 4খানা রসগোল্লার জায়গায় 1টা রসগোল্লা খা। বুঝতে পেরেছিস তো? তো এইভাবে নিজেকে কন্ট্রোল করলে তাহলে তোর অবশ্যই নির্দিষ্ট যে গোল আছে সেখানে পৌঁছতে পারবি। মিষ্টি কেন ক্ষতি? আমাদের বডিতে সুগার গেলে সেই সুগারটা বডিতে কন্ট্রোল হয়ে বা পিউরিফাইড হয়ে আগে ফ্যাটি পরিণত হয়। আর আমাদের এখানের উদ্দেশ্য আমাদের স্ট্রং থাকা, ফ্যাটি না হওয়া। সেই জন্যই মিষ্টির সঙ্গে ফ্যাটের একটা কানেকশান আছে, তাই আমরা মিষ্টিকে খেতে বারণ করেছি ফিট থাকার জন্য। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস? তাহলে তোমরা বুঝতে পারলে। তো গেট দিস কাইন্ড অফ ইনফরমেশান, ফলো আর জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি, মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসল। দেখিয়ে দেয়।